প্রথম প্রশ্ন, পশ্চিম দিকে পা দিয়ে শোয়া অথবা বসা কি জায়েজ নাকি এতে গুনাহ হবে? দ্বিতীয় প্রশ্ন, মহিলারা সিজদার সময় কিভাবে হাত রাখবে? তৃতীয় প্রশ্ন, যে স্বপ্নগুলো দেখলে বুঝবো আল্লাহ আমাদেরকে ভালোবাসেন এমন স্বপ্ন সম্পর্কে দয়া করে জানাবেন। চতুর্থ প্রশ্ন, ঘরে থাকা অবস্থায়ও কি মেয়েদের মাথা ঢেকে রাখা আবশ্যক? পঞ্চম প্রশ্ন, আত্মীয়দের কান্নাকাটির কারণে কি মৃত ব্যক্তির কবরে আযাব হয়? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। প্রিয় দর্শক, অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদের কাছ থেকে আমরা পেয়েছি আজকের এই ভিডিওতে। তার মধ্য থেকে উল্লিখিত নির্বাচিত 5টি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করবে ইনশাআল্লাহ। সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখে রাখবেন। আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে আমাদের ফেসবুক পেজ অথবা ওয়েবসাইট ভিজিট করবেন। ফেসবুক পেজ এবং ওয়েবসাইটের লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। তো প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই। একটি প্রশ্ন ছিল যে আত্মীয়দের কান্নাকাটির কারণে কি মৃত ব্যক্তির কবরে আযাব হয়? দেখুন প্রিয় দর্শক, আত্মীয়দের কান্নাকাটির কারণে মৃত ব্যক্তির কবরে আযাব হবে কি হবে না এটা নির্ভর করে ওই মৃত ব্যক্তি মৃত্যুর পূর্বে এই কান্নাকাটি করার ব্যাপারে কোনো নির্দেশ বা ওসিয়ত করে গিয়েছিল কিনা। দেখুন, আরব দেশে বিশেষভাবে জাহিলিয়াতের জমানায় এই প্রচলন ছিল যে কোনো ব্যক্তি মারা যাওয়ার পূর্বে এই ওসিয়ত করে যেত যে আমি মারা গেলে তোমরা খুব কান্নাকাটি করবা, প্রয়োজনে মানুষ ভাড়া করে কান্নাকাটি করাবা, যেন মানুষ মনে করে যে খুব গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি মারা গিয়েছে। এটা তাদের একটি প্রচলন ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়ে নিষেধ করেছেন এবং বলেছেন যে মৃত ব্যক্তির আত্মীয় স্বজন যদি এভাবে বিলাপ করে, খুব বেশি হাউমাউ করে কান্নাকাটি করে, নিজের বুক চাপড়ায়, মাথা থাপড়ায়, তারপরে এইভাবে খুব অশালীন কাজগুলো করে এবং এগুলোর কারণে, এই কাজের কারণে মৃত ব্যক্তির কবরেও আযাব হয়। আসলে এটা নির্ভর করে ওই মৃত ব্যক্তি এই কথা বলে গিয়েছিল কিনা। এজন্য উচিত হলো যে কোনো ব্যক্তি মারা যাওয়ার পূর্বে এই কথা বলে যাবে যে আমি মারা যাওয়ার পরে যেন আমার মৃত্যু সংশ্লিষ্ট কোনো গুনাহ না তোমরা করো, কোনো গুনাহ যেন না হয়, খুব বেশি কান্নাকাটি করবা না, খুব বেশি একেবারে খুব গুনাহের প্রতি জড়িত হবা না, অথবা কোনো বেপর্দা মহিলাদের আনাগোনা আমার মৃত্যুর কারণে এগুলো যেন না হয়। এই বিষয়গুলো ভালোভাবে বলে যাওয়া চাই। এমনকি আমার মৃত্যুর পরে 40 3 দিনে এই সমস্ত খাওয়ার দাওয়ার আয়োজন করা জরুরি মনে করে এগুলো করা, এগুলো বিদআত, সুতরাং এগুলো তোমরা করবা না, এইগুলো বলে যাওয়া চাই। তাহলে সে এই সমস্ত বিষয় থেকে মুক্ত থাকতে পারলো। এগুলো যদি সে করে যায় অথবা সাধারণ অবস্থায় তার নির্দেশ ছাড়া যদি তার আত্মীয় স্বজনরা এই গুনাহের কাজগুলো করে, খুব বেশি কান্নাকাটি করে, হাউমাউ চিল্লাচিল্লি করে, গুনাহের কাজ করে, তাহলে এর মাধ্যমে তার কবরে আযাব হবে না। কেননা একজন ব্যক্তির অন্যায়ের শাস্তি আল্লাহ তাআলা অন্যজনকে দেন না। এজন্য তার যদি অনুমতি অথবা তার যদি নির্দেশ ওসিয়ত না থাকে তাহলে তার গুনাহ হবে না। তবে কোনো ব্যক্তি মারা গেলে উচিত হলো তার জন্য কান্নাকাটি তো করবে অথবা কান্না আসতে পারে, অবশ্যই আওয়াজকে ছোট রাখা চাই। খুব চিল্লিয়ে কান্নাকাটি করা, বুক চাপড়ানো, মাথা চুল ছিঁড়া অথবা মাটি থাপড়ানো, এই সমস্ত কাজগুলো থেকে বিরত থাকা চাই। এরপরে একটি প্রশ্ন ছিল যে ঘরে থাকা অবস্থায়ও কি মেয়েদের মাথা ঢেকে রাখা আবশ্যক? দেখুন প্রিয় দর্শক, ঘরে যদি কোনো গাইরে মাহরাম থাকে, অর্থাৎ যাদের সঙ্গে একজন মেয়ের দেখা সাক্ষাৎ করা বৈধ নয়, যেমন অপরিচিত কোনো ব্যক্তি অথবা চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, এই ধরনের যাদের সঙ্গে দেখা সাক্ষাৎ বৈধ নয় ওই মেয়ের জন্য, এমন ঘরে যদি সে থাকে এবং সেই ঘরে যদি গাইরে মাহরাম থাকে, তাহলে অবশ্যই তার শুধু মাথা ঢেকে নয় বরং পরিপূর্ণ পর্দা করে থাকতে হবে। কেননা সে বেপর্দাভাবে এই সমস্ত গাইরে মাহরামদের সামনে আনাগোনা বা আসা যাওয়া করতে পারবে না। আর যদি ঘরে এই সমস্ত কোনো গাইরে মাহরাম না থাকে, তার বাবা, ভাই, এই সমস্ত মাহরামরা থাকে, তাহলে তার জন্য জরুরি নয় মাথা ঢেকে রাখা। মাথাকে খোলা রাখতে পারবে, চেহারা খোলা রাখা, হাত খোলা রাখা, পা টাকনু পর্যন্ত, হাঁটু পর্যন্ত খোলা রাখা তার জন্য বৈধ মাহরামদের সামনে। তবে এগুলো খুলে রাখা উচিত নয়, কেননা গাইরে মাহরাম হঠাৎ করে এসে যেতে পারে, সেই সম্ভাবনা আছে। এজন্য মাথা ইত্যাদি মোটামুটি চেষ্টা করবে ঢেকে রাখার। তবে একা থাকা মাহরামদের সামনে মাথা ঢেকে রাখা জরুরি বিষয় নয়।
এরপরে একটি প্রশ্ন ছিল যে মহিলারা সিজদার সময় কিভাবে হাত রাখবে। দেখুন প্রিয় দর্শক, এ সম্পর্কে আমাদের দেশে বিভিন্ন কথা প্রচলিত রয়েছে। বিশেষভাবে আহলে হাদিস ভাইয়েরা বলে থাকেন যে পুরুষদের মতোই মহিলারা সিজদা করবে, হাত উঁচু করে রাখবে এবং নিজের বুককে পেটকে উঁচু করে রাখবে। দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন হাদিস এবং সাহাবায়ে কেরামের আসার এবং আমলের মাধ্যমে এটা বোঝা যায় যে মেয়েদের নামাজের ক্ষেত্রে পুরুষদের নামাজের থেকে কিছুটা ভিন্নতা রয়েছে। পুরুষরা ছড়িয়ে ছিটিয়ে নামাজ আদায় করে বা বিশেষভাবে সিজদার সময় হাতকে ছড়িয়ে রাখে, নিজের পেটকে উঁচু করে রাখে, কিন্তু মহিলাদের জন্য নামাজের বিষয়ে লক্ষ্য রাখা হয়েছে তারা যেন আঁটোসাঁটো হয়ে গুটিসুটি হয়ে সিজদা দেয় অথবা নামাজ আঁটোসাঁটো হয়ে পড়ে, একেবারে ছড়িয়ে ছিটিয়ে নামাজ পড়বে না। এজন্য মহিলাদের সিজদার সঠিক নিয়ম হলো তারা হাতকে মাটির সাথে বিছিয়ে রাখবে এবং নিজের পেটকে হাঁটুর সাথে বা রানের সাথে মিশিয়ে রাখবে। এভাবে তারা গুটিসুটি হয়ে সিজদা দিবে। এটি মহিলাদের সিজদার সহি পদ্ধতি। এরপরে একটি প্রশ্ন ছিল যে স্বপ্নগুলো দেখলে বুঝবো আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, এমন স্বপ্ন সম্পর্কে দয়া করে জানাবেন। দেখুন প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে কখনো কখনো এমন কিছু স্বপ্ন দেখান যার মাধ্যমে আল্লাহ তাআলার ভালোবাসা বোঝা যায়। আল্লাহ তাআলা এই বান্দাকে ভালোবাসেন, মহব্বত করেন, এমন কিছু স্বপ্ন সম্পর্কে আমরা আলোচনা করব। আল্লামা ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহির সুবিখ্যাত স্বপ্নের ব্যাখ্যার কিতাব তাবিরুর রুইয়া থেকে তিনি তার কিতাবের মধ্যে বলেছেন যে কেউ যদি স্বপ্নে হজ করতে দেখে, স্বপ্নে হজ করতে দেখলো, বাইতুল্লাহর তাওয়াফ করতে দেখলো, এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে আল্লাহ তাআলা তাকে মহব্বত করেন, ভালোবাসেন। বিশেষভাবে হয়তো শীঘ্রই তাকে হজ করার তৌফিক দিবেন, তার নসিবে হজ রয়েছে ইনশাআল্লাহ। আর যদি কোনো অসুস্থ ব্যক্তি স্বপ্নে হজ করতে দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা তার জন্য হবে শীঘ্রই আল্লাহ তাআলা তাকে সুস্থতা দান করবেন ইনশাআল্লাহ, সে আরোগ্য লাভ করবে। আর যদি কোনো ঋণগ্রস্ত ব্যক্তি এই স্বপ্ন দেখে হজ করতে দেখে তাহলে তার জন্য ব্যাখ্যা হলো আল্লাহ তাআলা তার ঋণ মুক্তির ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। আর যদি স্বপ্নে কোনো মুসাফির ব্যক্তি হজ করতে দেখে যে দূর দেশে রয়েছে অথবা প্রবাসে রয়েছে, দূরে রয়েছে, বুঝতে হবে আল্লাহ তাআলা তাকে নিরাপদে নিজের দেশে মাতৃভূমিতে আবার ফিরিয়ে আনবেন ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কেউ হজ করতে দেখে এই স্বপ্নের ব্যাখ্যা সর্বমোট 6টি হয়ে থাকে। ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ বলেন প্রথম ব্যাখ্যা হলো হয়তো সে বিবাহ করবে বা তার বিবাহ হওয়ার আলামত স্বপ্নে হজ করতে দেখা। দ্বিতীয় ব্যাখ্যা হলো যে স্বপ্নে হজ করতে দেখলে শীঘ্রই সে তার কোনো সহকর্মী, উত্তম সহকর্মী হবে বা উত্তম কোনো কাজের লোক সে হবে। এবং তৃতীয় ব্যাখ্যা হলো ন্যায়পরায়ণ কোনো শাসকের সাথে তার সম্পর্ক হবে, বন্ধুত্ব হবে। এবং চতুর্থ ব্যাখ্যা হলো সে ভালো ভালো কাজ করতে পারবে ইনশাআল্লাহ। পঞ্চম ব্যাখ্যা হলো সে সওয়াব এবং প্রতিদান লাভ করবে, আল্লাহ তাআলা তাকে মহব্বত করেন, ভালোবাসেন, যার কারণে সে ভালো কাজ করবে, সেজন্য তাকে আল্লাহ প্রতিদান দিবেন। এবং 6 নম্বর ব্যাখ্যা হলো জ্ঞানীদের সান্নিধ্য লাভ করবে, তার বন্ধু বান্ধব হবে জ্ঞানী এবং উত্তম ব্যক্তিদের সাহচর্য সে লাভ করতে পারবে ইনশাআল্লাহ। তো যাই হোক, এরপরে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। একটি প্রশ্ন ছিল যে পশ্চিম দিকে পা দিয়ে শোয়া বা বসা কি জায়েজ নাকি গুনাহ হবে। দেখুন প্রিয় দর্শক, এই পশ্চিম দিকে পা দিয়ে বসা জায়েজ কি জায়েজ না বা গুনাহ হবে কি হবে না, এটা নির্ভর করে কালচারের উপর অথবা মানুষের অভ্যাসের উপর, মানুষের মন মানসিকতার উপর। দেখুন আরবে মানুষ পশ্চিম দিকে বা কিবলার দিকে পা দিয়ে বসে থাকে বা শুয়ে থাকে, এটাকে তারা দোষণীয় মনে করে না। এমনকি একজন মুরব্বীর দিকে পা দিয়ে ছড়িয়ে যদি অপর কোনো ছোট একটা বাচ্চাও বসে বা ছোট মানুষ অন্য কেউ বসে, এটাকে তারা খারাপ মনে করে না। এই জন্য তারা কিবলার দিকে পা দিয়ে বসে শুয়ে থাকে, এটাকে তারা দোষণীয় মনে করে না। কিন্তু বাংলাদেশে বা অন্যান্য যেই সমস্ত দেশে পা দিয়ে শোয়া বা বসা এটাকে খারাপ মনে করে, সেই সমস্ত দেশে এই আমল করা উচিত না বা এই কাজ করা বৈধ হবে না বা উচিত হবে না। কেননা আল্লাহ তাআলা বলেছেন যালিকা ওয়া ইউআযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। হ্যাঁ, আল্লাহ তাআলার নিদর্শন সমূহকে সম্মান করা এটি তাকওয়ার অন্তর্ভুক্ত। এজন্য আল্লাহ তাআলার নিদর্শন, কিবলা আল্লাহ তাআলার একটি নিদর্শনের অন্তর্ভুক্ত, এজন্য সেটাকে পরিপূর্ণ সম্মান করা চাই। তো সেজন্য আমাদের বাংলাদেশ থেকে পশ্চিম দিকে তথা কিবলার দিক, যেহেতু আমাদের বাংলাদেশ থেকে পশ্চিমে, এজন্য পশ্চিমে পা দিয়ে শোয়া বসা এই বাঙালিদের জন্য এটি উচিত হবে না। কেননা এটিকে যেহেতু আমরা বা আমাদের সমাজ এটাকে খারাপ মনে করে বা বেয়াদবি মনে করে, এজন্য আমরা এই কাজ করলে বা আমাদের অন্যান্য লোকদের সামনে এই কাজ করলে অবশ্যই এটা দৃষ্টিকটু হয় এবং অনুচিত কাজ হবে। এজন্য এ থেকে বেঁচে থাকা চাই।